হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার ব্লগে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে শুক্রবার সকাল, তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে না সারাদিনের কাজ করতে করতে পুরো হাঁপিয়ে উঠবো, মানে সারাদিন দৌড়ে কাজ করলেও আমার কাজ ফুরাবে না। প্রথমত আজকে আমাদের শুক্রবার, নিরামিষের দিন। তো নিরামিষের দিন অনেকটাই ধোয়া মাজা থাকে, সেগুলো করতে তারপরে অন্য কাজ করতে করতে আমার আজকে সারা দিনটাই পুরো কভার হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার মা বটিয়াও পরিষ্কার করছে। তো সকাল থেকে কত কিছু পরিষ্কার করলো, আজকে শুক্রবার বটিটা ধুয়ে নিচ্ছে আর পরিষ্কার করে নিচ্ছে। আমাদের নিরামিষের দিন সবগুলোই ধুতে হয়। শুক্রবারে আমরা নিরামিষ খাই। এটা হলো ফ্যান ঝাড়ার যন্ত্র, ফ্যান ঝাড়ানোর হাতে, সেটাও মা মেজে দিচ্ছে।
তোমার অন্য অন্য দিন বলছিলে, আজকে দেখো বড় একটা ব্যারেল এনেছে, চাকিয়ে পাচ্ছে না। তুই হাঁপিয়ে যাচ্ছিস। ও তো ভার। সকালের ভাত বসিয়েছি, এদিকে হাঁড়িতে ভাত প্রায় হয়ে এসেছে, আর এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। বেগুন ভেজে নেব। এই যে বেগুনগুলো কেটে নিয়ে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই ছোট ছোট বেগুনগুলো না মানে ভাজা খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি এই বেগুনগুলো। মানে এই বেগুনগুলো ভাজতেও তেলও কম লাগে। তো সকালে আলু সিদ্ধ ভাতের সঙ্গে এই বেগুন ভাজা একদম জমে যাবে। তো চলো বেগুনগুলো ভেজে নিই। বেগুনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, তাহলে সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে সুন্দর ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি সব বেগুনগুলো ভেজে নেবো, একবারে হয়নি, আর একবার দিতে হবে কড়াইতে বেগুনগুলো ভাজার জন্য। তো চলো রান্নাটা সেরে। চলে এসেছি মাঠে সবজি খেতে, সবজি তুলতে। এই যে দেখো কত সুন্দর লাল শাক হয়েছে, এর থেকে লাল শাক কিছু তুলে নেব, রান্না করব দুপুরে। তো আমাদের আজকে নিরামিষ, যেহেতু ডাল তো হবেই, তার সঙ্গে লাল শাক ভাজা আর অন্য কি একটা তরকারি হয় দেখি বাজার থেকে কি নিয়ে আসার। এদিকে দেখো সবজি খেতে সেই বেগুন গাছগুলো কত ছোট ছিল, এখন সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখো তো বেগুনও হয়েছে। এই বেগুন কিন্তু সকালে আমি খাওয়ার জন্য ভাজলাম। এই যে দেখো, আর দেখো ভুট্টা গাছটা কত বড় হয়ে গেছে, ওর আবার ফুল হয়েছে। সবজি খেতে এই সাইডে লাইনে দেখো এগুলো ভেন্ডি গাছ। এই যে কুমড়ো গাছ রয়েছে, এটা কুমড়ো গাছ, ওদিকে বরবটি গাছ লাইনে এই যে বড় হয়ে গেছে। তো আর মানে পালার মাচান দেবে, ওই জন্য সুতো বেঁধেছে, এখনও মানে সুতোর বাঁধাটা কমপ্লিট হয়নি। তো চলো সবজি ক্ষেত থেকে মানে বিনা তেল সারের শাক তুলে নিই। লাল শাক খেতে তো খুব সুন্দর লাগে, তো তুলে নেব কয়েকটা। তো ওই দেখো আমার মা রোদ্রে শাক তুলছে, লাল শাক। তো আমি বসে গেছি এখন তুলো ছাড়াতে। এই যে এটা পাপড়ার তুলো। তো তুলোগুলো আমি এভাবে সব ছাড়িয়ে নেব। এই যে এর গাছ থেকে তুলোগুলো ছাড়িয়ে, এর খোলাগুলো ছাড়িয়ে এর ভিতর থেকে আমি তুলোগুলো বার করে নেব। তো এইভাবে সবটাই করে নেব। নিয়ে আমি এরকম তুলোগুলো আমি এই যে নেটের মধ্যে দিয়ে রোদ্রে শুকাবো। নেটের মধ্যে দিয়ে রোদ্রে শুকালে তুলোগুলো উড়ে যাবে না। আর এমনি এমনি যদি মানে কোনো কিছুর মধ্যে না দিয়ে আমি রোদ্রে দিই, তাহলে তুলোগুলো শুকিয়ে হাওয়ায় উড়ে যাবে, সব একটাও পাওয়া যাবে না। তো তুলো এমনিতেই ওড়ে। তো দেখো এই নেটের মধ্যে এই তুলোগুলো কিন্তু সব ছাড়ানো হয়েছে, ওই যে ওর খোলা। আর এই অল্প কিছু বাকি রয়েছে, এগুলো আমি সবটাই ছাড়িয়ে সুন্দর করে নেব রোদ্রে দেওয়ার জন্য। তো আমি এইভাবে এগুলো সব করে নিয়ে রোদ্রে দিয়ে শুকাবো। এই তুলোর বালিশ কিন্তু খুব সুন্দর, মানে মাথায় দিলে না খুব আরাম, নরম। এই তুলোর গাছ সচরাচর দেখা যায় না। আগে দু একটা ছিল আমাদের পাড়াতে, গ্রামে ছিল, কিন্তু বন্যার পরে সব মারা গেছে গাছগুলো। আমাদের একটা রয়েছে, তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে পেড়ে। তো এগুলো আমি এখন এই তুলোগুলো সবটাই এইভাবে নিয়ে এই নেটের মধ্যে দিয়ে রোদ্রে রেখে দেবো শুকানোর জন্য। তো নিজের থেকে কিছু তুলো দেখো ছাড়িয়ে গেছে, এর মধ্যে বস্তার মধ্যে ছিল, নিজে নিজেই কিছু ছাড়িয়ে গেছে, আর কিছু রয়েছে, এগুলো আমি ছাড়িয়ে নেব। রান্না আমার রেডি। এই যে দেখো মুগের ডাল, আলু পনিরের তরকারি, লাল শাক ভাজা, সঙ্গে রয়েছে সকালের কয়েক পিস বেগুন ভাজা, আর এই যে হাঁড়িতে ভাত হয়ে গেছে। তো ভাত, মুগের ডাল, আলু পনিরের তরকারি, লাল শাক ভাজা, সঙ্গে বেগুন ভাজা, এটাই আজকে দুপুরের মেনু।
তো এবার সবাইকে ডাকবো খাওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।